দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আপনাদের স্বাগত। আমাদের কথার আজকের বিষয়, রাজধানীর ৯৭% ভবনই তৈরি হয় আইন অমান্য করে। এ বিষয়ে শুনবো আমরা সাধারণ মানুষের ভাবনা। দর্শক, তার পূর্বে দেখে নিব এ নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। চলুন দর্শক, প্রতিবেদনটি দেখে নিই। প্রায় ২ কোটি মানুষের নগরী ঢাকা, কিন্তু সেই তুলনায় নেই মানসম্মত আবাসন ব্যবস্থা। ঢাকাকে বাসযোগ্য করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব গেজেট আকারে প্রকাশ করে ২০২২ সালে। এরপর থেকেই এর সংশোধন নিয়ে পক্ষে বিপক্ষে তর্ক চলছে, যার জেরে ড্যাব সংশোধন ও বাস্তবায়ন আটকে আছে। এমন বাস্তবতায় টেকসই নগরায়ন প্রসঙ্গ শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (CGS), যেখানে উঠে আসে ভবন নির্মাণে ফ্লোর এরিয়া রেশিও বা ফারের মান কম বেশিতে কিভাবে জটিলতার মুখে পড়ছে আবাসন খাত আর হুমকির মুখে পরিবেশ। সাথে আছে দুর্নীতির কালো থাবা। একেবারে নিয়মের তথাকথিত কড়াকড়ির নামে আমরা জানি ঘুষের পরিমাণ বাড়ে। এইখানে সমন্বিত আইন হবে না কেন? আবাসন ব্যবসায়ীরা জানান, এলাকাভেদে ফারের মান আলাদা হয় ফ্ল্যাটের সংখ্যা কমে সংকট তৈরি হচ্ছে। ঢাকা শহরের যত বিল্ডিং রয়েছে 97% বিল্ডিং ডিভিশন আছে। এই ডিভিশনগুলো কারা করতে উৎসাহিত করছে? যখন আপনি আমাকে প্ল্যান দিবেন না, আমি আপনাদের পারমিশন ছাড়াই 7 তলা 8 তলা বা 10 তলা ভবন করে ফেলব। এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, আবাসন মানুষের মৌলিক অধিকার, তাই এ ব্যবসার উন্নয়নে সরকারকে মনোযোগ দিতে হবে। যেটা করতে হবে সেটা কনসিস্টেন্সি থাকতে হবে, কন্টিনিউটি থাকতে হবে, বারবার চেঞ্জ করা যাবে না। ড্যাব এগুলো শুধু বলছি, কিন্তু আলটিমেটলি কথা থাকছে ওই হৈমন্তী শুক্লার গানের মতো, আমার বলার কিছু ছিল না। উনি চেঞ্জ করেই যাচ্ছেন, আমার বলার কিছু নাই, আর আমার বারবার আমার ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। ড্যাপের আইন বারবার পরিবর্তন করায় নগরী বসবাসযোগ্যতা হারাচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। বিপুল জনসংখ্যার ভার থেকে রাজধানীকে বাঁচাতে উপজেলা পর্যায়ে কর্মসংস্থান ও নগর সুবিধা সম্প্রসারণের তাগিদ দেন তারা। একটি ব্লকে 2টো হাসপাতাল। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের কথা। চলুন দর্শক, জেনে নিই এ বিষয়ে কি ভাবছে সাধারণ মানুষ। এটা তো রাজুকের অবশ্যই অনেক ভূমিকা এখানে পালন করা উচিত, ঠিক আছে। এই অবৈধভাবে বা আর কি রাজুকের অনুমোদনহীন যে ভবনগুলো হচ্ছে, এগুলো তো তারা তদারকি করবে এবং এগুলা তারাই বন্ধ করা উচিত, ঠিক আছে। অনুমোদনহীন তো ভবন বা নকশা ত্রুটিহীন ভবন তো করা উচিত হবে না। আমরা একটু যে দুর্নীতি, আমরা আগে দুর্নীতি ঠিক করতে হবে, তাহলে আপনার সব ঠিক হয়ে যাবে। আইনের আওতায় আনতে হবে, বিচার করতে হবে, তারপরে সব ঠিক হবে। নাহলে কি হবে, আপনি যারা দিয়া আপনি বুথ ছাড়াবেন, নিজেই বুথ। ভবনগুলো বানাইতে গেলে আপনার যে কোনো নিয়মকাণ্ড মাইনে চলতে হবে, কারণ ভূমিকম্প আছে, আছে, ঝড় বন্যা, এগুলি মেনেই চলতে হবে। যারা রাজুকের সাথে যারা জড়িত আছে, যারা সরকারি চাকরিজীবী, তাদেরকে বলতে চাই যেন যারা সঠিকভাবে নজরদারি করে আর কি। যারা রাজুকের বিল্ডিংগুলো তত্ত্বাবধানে থাকে, তারা যেন সঠিকভাবে দেখশন করে, যেন পরবর্তীতে কেউ এইভাবে বেআইনিভাবে কোনো বিল্ডিং স্থাপনা না করতে পারে। আইন মান্য চলারই সবচেয়ে বেটার, ঠিক আছে। সে না মানে তার বিরুদ্ধে আইন বিরুদ্ধে নেওয়া হবে, শাস্তি তার বিরুদ্ধে আবেদন জানানো হবে। আমরা চট্টগ্রামের খবর নিয়েছি যে যথাযথ নিয়ম মেনে অধিকাংশ ভবনই কিন্তু করা হচ্ছে না। যেমন আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আমার পেছনে একটি ভবন দেখতে পাচ্ছেন। অধিকাংশ ভবনেই আমরা দেখেছি যখন নকশা অনুমোদন করা হয় তখনই তার নিচে একটি পার্কিং রাখা হয়, কিন্তু কোনো একটি ভবনেই আমরা এখনো দেখতে পাইনি ঠিক মতো যে সেই পার্কিংটি রাখা হয়েছে। আসলে এই যে ভবন নির্মাণে নিয়ম মানছেন না অধিকাংশ মানুষ, এ নিয়ে চট্টগ্রাম থেকে আমি রয়েছি মনির ইসলাম পারভেজ। এখন বন্দরনগরের মানুষ এ নিয়ে কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। সিটি কর্পোরেশন যখন মেয়র, তিনি যে অঙ্গীকারগুলো দেখ কোনো কিছু তিনি মানতেছে না। আমাদের চাকসুর কথাই বলি, এখানকার যতগুলো আছে দেখবেন এখন পর্যন্ত জলাবদ্ধ নিরসন আমরা করতে পারি নাই, বিল্ডিং প্রতিনিয়ত হচ্ছে। এর একটা অন্যতম কারণ হচ্ছে যে যারা কাউন্সিলর থাকে তারা প্রপারলি কোনো কিছু করতেছে না, পাশাপাশি হচ্ছে কি যারা ওই মেয়র থাকে ওনারাও তাদের গাইড দিচ্ছে এবং চাঁদাবাজি থেকে সব ধরনের রন্ধ্রে চলে গেছে, যার ফলে এই ভবনগুলো এরকম হচ্ছে এবং কোনো রকমের রাজুকের কোনো প্ল্যান মানা হচ্ছে না। পাশাপাশি হচ্ছে কি আমাদের পরিবেশ
আমাদের হচ্ছে অর্থনৈতিক সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গিয়ে অবাঞ্ছিত বিল্ডিং হওয়ার কারণে। আমাদের আসলে নিজেদের অন্তর থেকে আসলে পবিত্র হতে হবে, আমাদের নৈতিকতাটা বিল্ড আপ করতে হবে। আর প্রশাসনকে একটু এসব ক্ষেত্রে নিজেদেরকে মানে পিওর থাকতে হবে আর কি। এইগুলো কারণ যেহেতু বলতেছেন আপনার ভূমিকম্পের বিষয়গুলো, কারণ এখানে আপনার যারা মানতেছে না তারা তাদের লাভের চিন্তা করে মানতেছে না, কিন্তু এখানে হাজার হাজার মানুষের জীবন জড়িত। ভূমিকম্প হলে তো আর কেউ বেঁচে থাকা সম্ভব না শহরের এইসব জায়গাগুলোতে। এক্ষেত্রে প্রশাসনকেও এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, সচেতনতা দরকার এবং নিয়মিত মনিটরিং দরকার। যে একটা বিল্ডিং যেমন আপনি দেখেন এখানে এই 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 ক্যাম্পের বিল্ডিংগুলো যথাযথভাবে প্ল্যান পাস করিয়ে এগুলো মানা হয়েছে এবং প্রকৌশলী অনেক যেমন দেখা যায় যে ঠিকাদার প্রকৌশলীও ব্যবহার করা হয় না। অন্য একজন ঠিকাদারকে দিয়ে একটা বিল্ডিং তার অভিজ্ঞতা আছে, সেই বিল্ডিংটা করে ফেলেছে, একজন যথার্থ প্রকৌশলী দিয়ে এটাকে নকশা করা হয়নি এবং এটার তত্ত্বাবধান করা হয়নি। প্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। আপনাদের সাথে রয়েছি আমি হাসান মজুমদার বাবলু। দর্শক, চারদিকে চোখ মেললেই উঁচু উঁচু দালান কোঠা, অট্টালিকা, বহুতল ভবন ও শপিং কমপ্লেক্সের দেখা মিলে। এ সকল বহুতল ভবন, অট্টালিকা আর শপিং কমপ্লেক্স রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কতটুকু নিয়মকানুন মেনে গড়ে উঠেছে, এসব বিষয়ে জানবো নারায়ণগঞ্জবাসীর অভিমত। নারায়ণগঞ্জের আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে খালি বিল্ডিং হচ্ছে, কিন্তু বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা সেই বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক বা নিয়ন্ত্রণকারী সংস্থা কতটা বেখবর কিংবা দায়িত্ব নিয়ে তারা হয়তোবা অবৈধ লেনদেনের কারণে বিল্ডিং কোড না মেনে কীভাবে বিল্ডিংগুলো হচ্ছে, এবং তাদের এই যে অবৈধ লেনদেনের রিপোর্টও কিন্তু আমাদের বিভিন্ন সময় মিডিয়ায় আসে। তো আমি মনে করি যে রাজুককে এই জায়গায় স্ট্রং হতে হবে। রাজুকের গাফলতির কারণে দেখা গেছে আপনার রাজুক একটা পারমিশনের জন্য দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হাতে নিতে হয়, 6 মাস এমনকি 1 বছরও লেগে যায় যেসব ফাইলগুলো করতে দেয়। তো ওই সব ফাইলগুলোর কারণে দেখা গেছে এখন মানুষ রাজুকের প্রতি অনীহা চলে আসছে। আর এই অনীহার কারণে এখন অনেক বাড়িঘর প্রায় 100 বাড়ি রাজুক পারমিশন ছাড়াই হয়ে যাচ্ছে। আর রাজুকের যারা দেখার জন্য অথরাইজ বা যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা কেউই এসে এই মাঠ পর্যায়ে ওই রকম খোঁজ খবর নেয় না। রাজুকের প্রতি মানুষের আস্থাটা খুবই কম, তারা আস্থা পাচ্ছে না। এবং রাজুক থেকে যে উদ্যোগগুলো নেওয়া দরকার, একটা বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে যেই সমস্ত নিয়মগুলো আপনার মেনটেন করা দরকার, এইটা তারা ঠিকভাবে প্রচার করতেছে না। তারা একটা অফিস করে সেখান থেকে মানে রুলস রেগুলেশন করে দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তারা কিভাবে জানবে? প্ল্যান পাস করতে সর্বোচ্চ তারা কয় মাস নেয়, 3 থেকে 4 মাস, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় 1 বছর, 1.5 বছর, 2 বছরও চলে যায়, এরকম ফাইল আছে। সরকার অনুমোদিত রাজুক কর্তৃক যে অনুমোদন দরকার, সেই অনুমোদনকে তোয়াক্কা না করে বড় বড় হাই রাইজ বিল্ডিং তো তৈরি হচ্ছে, কিন্তু সবার আগে যে জনগণের নিরাপত্তার বিষয়টা আছে সেটা আসলে কারো মাথায় নেই। যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন এই দেখা গেছে বিভিন্ন সংস্থা, বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে অভিযোগ আসে, তারা রাজুক অনুমোদন নেয় বা রাজুক তাদের রক্ষণাবেক্ষণ করে নাই, অথবা তারা ওরকম দৃষ্টি দেয় নাই। এই জন্য তারা বড় বড় হাইরাইজ বিল্ডিং করছে এবং দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। দর্শক, আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আপনাদের সাথে ছিলাম আমি মাহাদি সেকেন্দার। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো জায়গা থেকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।